কে বলেছে গৃহিণীরা কিছু পারে না? গৃহিণীরা ঘরের কাজের পাশাপাশি চাইলেই সব অসম্ভবকে জয় করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমি ভালো আছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার অসংখ্য ভালোবাসা। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমিও একদিন একজন সফল ইউটিউবার হব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন। তো আজ বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে আসার সময় আমি বাজার থেকে কিছু ফ্রেশ সবজি, যেগুলো আমার অতি প্রয়োজনীয়, যেমন ধনেপাতা, কাঁচামরিচ, জলপই, আলু, তারপর এগুলো নেওয়ার জন্য আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর আমার মাছ পছন্দ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মলিয়া মাছ। জানি না কার কার আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে এটাকে পরিচিত হন বা চিনেন। আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মলিয়া মাছ বলে থাকি। এই মাছটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, বাচ্চাদের চোখের জ্যোতি বাড়ে মাছটি খেলে। তো এদিকে আমার কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু অলমোস্ট ডান, আমি ভাতটাও কিন্তু রান্না করে ফেলেছিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি মলিয়া মাছটা কিভাবে রান্না করি। ছোট মাছ অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এক সাইডে মাছগুলো ধুয়ে নেওয়ার পরে অন্য সাইডে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। সাথে আমি কাঁচামরিচ দেব আর জলপই দেব, আর এর সাথে থাকছে শুকনো মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি। আমি কিন্তু অন্য কোনো মশলা এখানে অ্যাড করিনি, আর দিয়েছি লবণ। আর দিচ্ছি এখন সয়াবিন তেল, সেটাও আমার আন্দাজ মতো আমি এখানে দিয়ে নিয়েছি। আর আলু কুচি দিয়ে নিলাম, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের উদ্দেশ্যে এখানে আলু কুচি করে দেওয়াটা। আর আমি যদি একা খেতাম তাহলে সেটা আমি আলু কুচি দিতাম না, সেটার টেস্ট আবার অন্যরকম হতো। তো যাই হোক, আমি পরিমাণ মতো এখানে মাখা মাখা পানি এখানে অ্যাড করে নিয়েছি। পানিটা অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু বেশি নাড়াচাড়া করছি না, আলতো করে নাড়াচাড়া করছি, মাছটা যেন ভেঙে না যায়। তো এদিকে আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। আমি এখানে ধনেপাতা কুচি বেশি করে অ্যাড করেছি, কারণ ধনেপাতা কুচিটা এই তরকারির ফ্লেভারটা আসলে অন্যরকম নিয়ে আসে। আর আজ খেতে ভারী মজা হবে, কারণ একটু জলপাই আমি এর সাথে অ্যাড করেছিলাম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে রান্না করছি, সেটা হচ্ছে আমি আজ চ্যাপা শুটকি দিয়ে আমি লাউয়ের ছিলকা আর হচ্ছে গিয়ে আলু ভাজি করব। তো দেখতে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে রান্নাগুলো কেমন হয়েছে। বাচ্চারা তো খুবই এনজয় করেছে আজ খাবারটা খাওয়ার সময়। তো আমি এখানে মশলাটা কষানোর পরে শুধু হলুদ আর মরিচের ফাঁকি ছিল, অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। আর চাপা শুটকিটা ছিল, মশলাটার সাথে যখন শুটকিটা ভুনা হয়ে যাবে আমি এখন কুচি করে রাখা লাউয়ের যে ছিলকাটুকু ছিল আর আলু ছিল, বেশি পরিমাণে আমি এখানে আলু অ্যাড করিনি, সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, পানি ছাড়া আমি সমস্ত কিছু রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না ডান। এদিকে রান্না শেষ করে আসার পর আমি আজ আসার পথে বাচ্চাকে নিয়ে যখন স্কুল থেকে আসছিলাম, তো আসার পথে আমার একটা গাছ খুবই পছন্দ হয়ে যায়, সেটা হচ্ছে কালো মরিচের একটা চারা। তো আমি সেটা নিয়ে নিয়েছিলাম, আর বাসায় কিছু মাটি আমার কাছে ছিল। তো আমি যেহেতু গাছ আমার অনেকগুলা গাছ আছে বারান্দার মধ্যে, আমি অনেকগুলা গাছ এখানে লাগিয়েছিলাম। তো সেই কারণে আমি প্রতিদিন চা খাওয়ার পরে চায়ের যে পাতি আর ডিমের যে খোসা সেটা আমি সবসময় শুকিয়ে রাখি রোদে, সেটাই আমি মাটির সারের জন্য, জৈব সারের জন্য আজ ব্যবহার করে নিলাম। তো সন্ধ্যার পরে আমাকে গাছটা লাগানোর জন্য বলেই দিয়েছিল, তো আমি গাছটা লাগিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।